আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে আমরা সকলে একসাথে মিলে যেন আমরা ভক্তি করি, একসাথে মিলে আমরা ভগবানকে ডাকি। কেন একসাথে মিলে ডাকবো না? ছোটোবেলায় একটা স্টোরি পড়া হয়েছিল যে ওই বনের মধ্যে পাখিদেরকে ব্যাধ শিকার ধরবার জন্য কিছু দানা, খাবারের দানা দিয়েছে। তো একজন সিংহ সে বলছে যে না, ওইখানে দানা খেতে যেও না, তাহলে কিন্তু তোমরা জালে আটকা পড়বে। কিন্তু সেই পাখি জাল আটকা পড়া সত্ত্বেও সেই লোভে পড়ে দানা খেতে গেছে, সেইখানে গিয়ে আটকা পড়ে গেছে। তখন সিংহকে জিজ্ঞেস করছে যে কি করব? তখন সিংহ বলছে, আমি তো তোমাদের আগেই বারণ করেছিলাম, তা তুমি তো শোনোনি, তোমরা শোনোনি। তো এখন একটা কাজ করো, সবাই মিলে একসাথে উড়ে যাও, তাহলে তোমরা এই জাল নিয়ে উড়ে যেতে পারবে, একা একা চেষ্টা করলে হবে না। ঠিক সেরকম আমরা ওই একা একা চেষ্টা করলে এই মায়ার জাল ছেড়ে উঠতে পারবো না। সেই জন্য সবাই মিলে যদি একসাথে উঠতে শুরু করি, একসাথে ভক্তি করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা মায়ার জাল ছিন্ন করতে পারবো। সেই জন্য বাড়িতে রাত্রিরে খাবার পরে যতজন মেম্বার রয়েছেন সবাই মিলে এক জায়গায় বসুন, এক জায়গায় বসে যার যে গ্রন্থ ভালো লাগে, কথামৃত হতে পারে, চৈতন্য চরিতামৃত হতে পারে, ভগবদ গীতা হতে পারে, স্বামী বিবেকানন্দের বই হতে পারে, কিছু না কিছু আপনারা সকলে একসঙ্গে পড়ুন। দেখবেন মায়ার জাল ছিন্ন করে ঈশ্বর লাভে সহায়ক হয়ে উঠবে।